আজকে আমি এই হোমওয়ার্কের সাথে আমি একটু আরাফা ডে নিয়ে বলে নেই, মানে আমি যেহেতু আপনার মনে একটা মেসেজ দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। আম, এই এই দোয়াটা আপনারা রেগুলার পড়তে পারেন আজকে সারাদিন। খুব ভালো দোয়া। এবং যারা যারা সম্ভব হয়েছে আজকে রোজা রাখতে পারলে খুব ভালো, যারা এখনো হয়তো হ্যাঁ, রোজা রেখেছি ভাইয়া, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো। এবং সত্যি কথা বলতে যে আমাদের মধ্যে যারাই হজ করে আসছেন, তারা আজকের দিনের মানে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন, বিকজ এটা আসলে ঠিক হজের মেইন হচ্ছে আরাফা। এবং আমি খুব কমের জন্য দেখাতে পারলাম না, একটা ছবিও হয়তো দেখাতে পারতাম। আরাফা হচ্ছে একটা ময়দান, একটা একটা মাঠের মতো বিশাল বড় একটা জায়গা। তো আমরা যারা হজ করতে যাই, আমাদেরকে এই হজের অ্যাক্টিভিটি শুরু হয় হচ্ছে আরাফা ডের একদিন না 2 দিন আগে, কারো কোনো কোনো সময় একদিন আগে। তো আমাদেরকে নিয়ে যায় মিনা, একটা জায়গায় একটা ক্যাম্প হয়, ওখানে অনেক তাঁবু থাকে এবং প্রত্যেক দেশের তাঁবু আলাদা আলাদা থাকে। আমরা যে তাঁবুর ভিতরে গিয়ে থাকি, ওইখানে 3-4 রাত 5 রাত থাকতে হয়। তো ওই প্রথম দিন যে যে মিনাতে উঠালো, দেন অ্যাকচুয়ালি 8 তারিখ মনে হয়, জিলহাজের 8 তারিখে, আজকে হচ্ছে 10 তারিখ জিলহাজের, সরি আজকে 9 তারিখ। 10 তারিখে ঈদ হবে, আজকে হচ্ছে 9 তারিখ, 9 তারিখ হচ্ছে আরাফাটে। তো 8 তারিখে আমরা মিনাতে যাই। মিনাতে যাওয়ার পরে ওখানে গিয়ে কাপড় চোপড় রেখে আমরা কিন্তু হোটেল থেকে, ধরেন মক্কা থেকে আসছি, হোটেলে কিন্তু আমাদের মেইন লাগেজটা থাকে। আমরা ছোট একটা লাগেজ নিয়ে, ছোট্ট একটা ব্যাগ, যাতে হয়তো একটা বা দুইটা জামা, আর আমরা ইহরাম পরে ফেলি যখনই মিনায় আসি, ওই আমি সাদা কাপড়টা পরে আসি। মেয়েদের জন্য একটা যে কোনো হিজাবি ড্রেস পরলেই হয়, ওদের কোনো আলাদা ড্রেস লাগে না, বাট ছেলেদের একটা ইহরাম পরতে হয়। এহরাম পরে আমরা এই যে এহরাম পরে মিনার উদ্দেশ্যে বেরোলাম, আমরা এহরাম খুলবো হচ্ছে এই আরাফা ডের পরের দিন গিয়ে, শয়তান পাথর মেরে, মানে আমরা কোরবানি কোরবানি দেওয়ার হওয়ার পরে, পরে ভাইয়া। তারপরে। তো এই যে মাঝখানের সময়টা আমরা এহরাম খুলবো না। এবং আমাদের এই এহরাম শুধু খোলা না, এহরাম স্টেটে আমরা অনেক কিছু করতে পারবো না, আমরা একটা মশাও মারতে পারবো না, নখ কাটতে পারবো না, মানে অনেক কিছু অনেক কিছু, অনেক রেস্ট্রিকশন ওই সময়টা। তো এই যে আমরা যখন মিনা থেকে পরের দিন, মানে আজকে 9 তারিখে আমরা সবাই আরাফাতে আসবে। এই যে আজকে সবাই আরাফাতে আসছে, ওদের এখনো দিন শুরু হয়নি মনে হয়। যখনই শুরু হবে, ভোরবেলা থেকে সব লোকজন আসা শুরু করবে। আরাফার ময়দানেও আবার তাঁবু থাকে, আরাফার ময়দানে থাকবেন। এবং আরাফার ময়দানে যদি কেউ না আসতে পারে, তাহলে তার হজ হবে না। এবং হজের মেইন ফরজ হচ্ছে এইটা, মানে হজের হজের মেইন জিনিস হচ্ছে, যেখানেই যাই করো না করো, আরাফার ময়দানে ইউ হ্যাভ টু কাম। তো আলহামদুলিল্লাহ, যারা হজে যায় তারা কেউই মিস করে না। এবং যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় বা কিছু হয়, অনেক সময় সৌদি গভর্নমেন্ট যেটা করে, আমি শুনছি যে ওদেরকে হেলিকপ্টারে করে আরাফা ময়দানের উপরে নিয়ে আসে। মানে এরকম ব্যবস্থা, মানে ইউ হ্যাভ টু বি ইন দা আরাফা, আরাফা ময়দানে তোমাকে আসতেই হবে, আদারওয়াইজ হজ হবে না। তো এই আরাফা ময়দানে এই বলা হয় যে এটা হচ্ছে, মানে এখানে এসে যে কোনো দোয়া কবুল হবে, এবং সারাদিন মানুষ শুধু দোয়া করে। এবং আরাফার ময়দান থেকে আমরা বের হয়ে যাব হচ্ছে মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফা একটা জায়গা পাশেরই সাভারের মতো, ওখানে গিয়ে রাত্রে থাকতে হয়। এটা ওটা খোলা আকাশে। তো এই যে আরাফাতে থাকলাম তাঁবুতে, কিন্তু মুজদালিফা আমরা খোলা আকাশে থাকবো, জাস্ট ম্যাট বিছিয়ে শুয়ে থাকবো। ভোরবেলা উঠে ওখান থেকে আবার আমরা জামারাতের দিকে যাব পাথর মারতে। তো এই এই যে আরাফাতে যে সারাদিন থাকলাম, আমরা ঠিক মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে, মানে সূর্যটা যেই ডুববে, আমরা মাগরিবের নামাজটা পড়বো না, না পড়ে আরাফার ময়দান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে মুজদালিফায় যাব। বাসে করে যায় ম্যাক্সিমাম সময়, তো বাসে করে গিয়ে মুজদালিফায় যেই নামবো, নামার পরে ওখানে আমরা মাগরিবও পড়বো, এশাও পড়বো, 2 রাকাত 2 রাকাত করে। হ্যাঁ। তো ওই মাগরিব এশা যেই পড়া হয়ে গেল, এটা হচ্ছে স্পেশালি শুধুমাত্র এই আরাফার ডেতেই এই জিনিসটা হবে, আর দুনিয়াতে কোনোদিন হবে না যে এরকম 2 রাকাত 2 রাকাত একসাথে পড়বে। ওই শুধুমাত্র এই দিনটাতেই হবে। এরপরে মুজদালিফায় সারা রাত থাকবো, ওইখানে পাথর কিছু ওখান থেকে কালেক্ট করব, করে একটা ব্যাগের মধ্যে রেখে দিব। এই নেক্সট 3 দিন যে পাথরগুলো আমরা ওই শয়তানকে মারবো, সেটার পুরা পাথরগুলো এখান থেকে নিয়ে নিতে হবে, এই মুজদালিফা রাত থেকে। তারপরের দিন ভোরবেলা ফজরের নামাজের পর পরই, সূর্য ওঠার সাথে সাথে আমরা বের হয়ে যাবো, এই হাঁটা শুরু হবে। মুজদালিফা থেকে হাঁটতে হাঁটতে জামারাত পর্যন্ত যাবো। ইটস এ লং ডিস্টেন্স, এবং এখানেও ফিটনেস ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। তো তারপরে জামারাতে গিয়ে পাথর মারলাম। এটা 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 কালকে করবে। যেই ওরা পাথরটা মারবে, মারার পরেই আহ কোরবানি দেওয়ার জন্য খবর দিবে যে কোরবানি দিতে। যেই কোরবানি দেওয়া হয়ে যাবে, তারা সোজা ছেলেরা গিয়ে চুল ফেলে দিবে, এবং মেয়েরা একটু চুল কাটবে। দেন হজ আসলে মানে হলো আর কি, এটা হচ্ছে মেইন জিনিস। এরপরে তারা গিয়ে তাওয়াফ করবে, এহরাম খুলে ফেলতে পারে, এহরাম পড়তে পারে, সমস্যা নেই, বাট তার এই রেস্ট্রিক্টেড টাইমটা পাস হয়ে যাবে। তো মানে হজের মেইন অ্যাক্টিভিটিস কিন্তু আসলে আজকে
এবং কালকে, এই ২ টা মানে মেইন এক্টিভিটিস। এবং এই সময়ে যারা আমরা হজে থাকি, তো হাজিরা তারা তো তাদের দোয়া করবেই, এবং আমাদের যারা পরিচিত মানুষজন হজে গেছে সবাইয়ের সাথে যোগাযোগ করার যদি সুযোগ থাকে যোগাযোগ করেন, দোয়া চান তাদের কাছে। এবং আমরা যারা হজে এখন যাইনি, আমরা যারা দূরে বসে আছি, আমরা ওইভাবে যেন ফিল করি যে আল্লাহ যেন আমাদের ওখানে আবার একসময় নিয়ে যান। আমরা যেন ভাইয়া কেউ আমি তো ফিল ফিল করতেছি ভাইয়া, আমি ফিল পরিচিত এই যারা, পুরো এই যে চাবি বললাম বসে আছে আরাফাতে, এরকম এক্স্যাক্টলি লাগছে। যারা হজ করছে তাদের আসলে মন এখানে নাই। তাদের সবার মন আজকে ওইখানে, মানে আমাদের সবার দুনিয়াবি কোনো কিছু ভাল লাগবে না, বারবার মনে হবে আমি আমি মিস করলাম, কি যেন একটা মিস করতেছি, আমি এখানে কেন বসে আছি। মানে এই ফিলিংস আমার গত 5 বছর ধরে হচ্ছে। আমার প্রত্যেকবার মন খারাপ হয়ে যায়, শুধু মনে হয় যে কেন আমি এখানে, কেন আমি আজকে ওইখানে না। তো আলহামদুলিল্লাহ এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি সবার জন্য দোয়াও করি যেন সবাই যেন আমরা হজ করতে পারি, দুনিয়া থেকে যাওয়ার আগে হজটা যেন আমরা করে যেতে পারি, কারণ আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য ফরজ হয়ে গেছে। আমরা যেন এটা নিয়ে মানে ক্ষেপণ না করি যে হ্যাঁ এটা করি, তারপর একটু অমুকটা হোক, তারপরে একটু চাকরিটা সেটেল হয়, তো বাড়িটা কিনে নেই। নট দ্যাট, চেষ্টা করি যেন সবার আগে এটা শেষ করতে। এবং আলহামদুলিল্লাহ আমি অনেককে দেখছি তারা বাড়ি কেনার আগে আগে হজ করে আসছে, বলছে যে না ঠিক আছে টাকা তো আসতেছে, বাড়িটা কিনে ফেলে, টাকা তো ওটার মধ্যে ঢুকে যাবে, তখন আমি হজ করতে পারবো না। সো মানে মানে এভাবেই আসলে চিন্তা করা উচিত, আমরা ওদের দেখে শিখছি আলহামদুলিল্লাহ। তো মানে এগুলা বললাম এই কারণে যে আপনাদের সবার, আমার বিশ্বাস হজ হজের মতো মানে হয়ে গেছে। তো এটার পরে আর এটা নিয়ে সময় নষ্ট করেন না, করে ফেলেন হজ থাকতে থাকতে। এবং এখানে আমি একটা খুব মানে এক্সাম্পল শেয়ার করি। আমার এক বন্ধু, হয়তো দানেশ হয়তো চিনতেও পারো, বাংলাদেশে হয়তো কখনো বলছি কিনা, আমার এক ডাক্তার ফ্রেন্ড ছিল। তো সে অনেক মানে নাম করে ফেলছিল, এবং অতি কম সময়ের মধ্যে মানে উইদিন এইজ অফ 40 সে মানে বাংলাদেশের ডাক্তার হিসেবে নাম করে নাই, সে ব্যবসায়ী হিসেবে নাম করে ফেলছিল, এবং বিশাল বড় লোক, মানে টাকায় টাকা। তো ও একবার কি ওমরাও করে আসলো। তো ও ওমরা যে বছর করলো, তার পরের বছর আমি হজে গেলাম, এবং ও আমাকে এও বললো যে আমি নেক্সট ইয়ার হজে যাচ্ছি। তো আমার সাথে ওরকমই কথাবার্তা হলো। আমি যখন হজে গেলাম, আমি হজে যাওয়ার পরে আমি আবার ভুলে গেছি যে ওর সাথে যোগাযোগ করতে। তো আমি আবার বাসায় ফোন করে বা মেসেজ করে বললাম যে একটু খোঁজ নাও তো, যে ওর কি অবস্থা, ও কোথায় আছে, ওর নাম্বারটা আমার একটু দিলে ওর সাথে দেখা করতাম, যেহেতু আসছি এখানে দেখা হয়ে যাবে, অ্যাটলিস্ট মিনাতে গেলেও তো দেখা হবে, সারাদিন আসি একটা ক্যাম্পে দেখা হবে। পরে জানতে পারলাম ও আসতে পারেনি, ওর কি বিজনেসের কি কাজে টাজে কোথায় কনফারেন্সে গেছে কি, সে বলছে নেক্সট ইয়ারে যাবে। তো ভালো কথা। দুঃখজনক হচ্ছে তার পরের বছর আমার সেই বন্ধুরা মারা যায়। এবং এবং এমন ভাবে যে তারপরে আমি আমি 19-এ করলাম, 20-এ হলো হচ্ছে কোভিড। কোভিড তার হলো, কোভিডে বেঁচে গেল, তারপরে সে আহ, কি যেন বলে, ডেঙ্গুতে মারা গেল, হেমোরাইজ হয়ে মারা গেল। এবং ও যদি মারা গেছে তার আগের দিনও আমার সাথে কথা হয়েছে, ও যদি মারা গেছে, মারা যাওয়ার পরে প্রথম খবরটা যখন আমি পেয়েছি, তখন আমার প্রথম কথাটা এই কথাটাই মনে হয়েছে যে তুই হজটা মিস করলি, তোর সব সুযোগ ছিল, সব কিছু ছিল, তুই জাস্ট নিয়তটা চেঞ্জ করলি যেন এবছর করব না, পরের বছর করব। বাট আল্লাহ কিন্তু আর সুযোগটা দিল না। হ্যাঁ, তো মানে তার সব কিছু রেডি ছিল, তার মানে আই ডি নট নো কেন সে যায়নি, বা আল্লাহ হয়তো অ্যাকসেপ্ট করেনি, বা হোয়াট এভার ইট ইজ, বাট সে কিন্তু হজ না নিয়ে গেল, এবং তার না হওয়ার কোনো কারণ নাই। সে ওমরা করে আসছে, তার টাকা পয়সা আছে, তার সুযোগ ছিল, সে বলছিল 19-এ যাবে, গেল না, এবং 20-এ তার আল্লাহ নিয়ে নিল। তো আমি জাজমেন্টাল হচ্ছি না যে ও ভুল করছে বা এই সে, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমরা যেন এরকম কোনো মিস না করি। আমাদের সুযোগ থাকতে, আমাদের সামর্থ্য থাকতে, আমাদের অনেক সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারি, ডিসেবিলিটি চলে আসতে পারে, আমি হয়তো চোখে দেখবো না, আমি হয়তো হাঁটতে পারতেছি না, আমি হয়তো আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এরকম সিচুয়েশন হওয়ার আগে আল্লাহ যেন আমাদের হজটা করিয়ে নেয়। আমরা যেন কোনোভাবেই সময় নষ্ট না করি, যে এই যে এটা 2024, লেটস গো উইথ 2025 ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে দুনিয়া এক সাইডে থাকুক, আমি হজটা করে ফেলি। কারণ এই যে আমরা কোরআন কোর্স করতেছি, নামাজ পড়তেছি, এগুলা কোনো কিছুই আমার কাজে দিবে না যদি হজটা আমার ফরজ হওয়ার পরে একটা ফরজ জিনিস আমি করলাম না। এইটার উত্তর আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে কি দিব? ইট উড বি ভেরি ডিফিকাল্ট কোশ্চেন, এবং সেটার অ্যান্সার দেওয়ার জন্য আমরা কতটা রেডি। সো উই শুড নট ওয়েস্ট এট সিঙ্গেল ডে। আমাদের এখনই প্ল্যান করা উচিত যে ঠিক আছে এই বছর হজ মিস হয়ে গেছে, লেটস নট মিস নেক্সট ইয়ার, ইনশাল্লাহ। তো এটাই, আমি সবার জন্য দোয়া থাকবে, আপনারাও সবাই মনে মনে একটা নিয়ত করেন। জানি অনেকের অনেক রকম কমিটমেন্ট থাকে, টাকা পয়সা এখন বেশ কঠিন হয়ে গেছে, বাট স্টিল আপনি নিয়ত করলে আল্লাহ আপনার সবকিছু ইজি করে দিবে ইনশাআল্লাহ। ভাই আমি কিছু শেয়ার করতে পারি? জি জি আমার অবশ্যই। পার্সোনাল থিংস? হ্যাঁ হ্যাঁ বলেন। যদি সময় থাকে। হ্যাঁ হ্যাঁ বলেন।
আমি কিন্তু নিজে এটা পরীক্ষিত। হুম, আমার হাসব্যান্ড কিন্তু ক্যান্সারে মারা গেছে ভাই। জি জানি, হ্যাঁ। 2017 এ। ও 2013 এ হঠাৎ করে আমরা দেশে গেলাম। আসার পরে সে মানে তার রেগুলার চেকআপ এর জন্য সে ডক্টরের কাছে গেল। তো ওর কিডনিটা বেশ ডেস্ট্রয়েড হয়ে গেল। তখন ও হঠাৎ করে ১ মাসের মধ্যে সে ডিসিশন নিয়ে ফেলল সে হজে যাবে। হুম, কারণ তার যদি ডায়ালাইসিস এ চলে যেতে হয়, সে আর করতে পারবে না হজ। হুম, তারপরে সে আমাকে ইনসিস্ট করল কিন্তু আমি আসলে ওই সময় রেডি ছিলাম না ভাই। হুম, তখন আমি যাই নাই। তখন ও আমাকে বলল যে আমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। হুম, আমাকে বলল যে, "তাহলে তুমি আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় তখন তোমাকে আমি নিয়ে যাব।" কিন্তু আমি যাবোই। সে হুম, ডেসপারেট হয়ে চলে গেল ভাই। ও 13 এ হজটা করে আসলো। হুম, আসার মানে ৪-৫ মাস পরেই তার ডায়ালাইসিস এ চলে যেতে হলো। তো নেক্সট ইয়ার এ যদি সে ওয়েট করত তাহলে আর যেতে পারত না। মানে আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি নেক্সট ইয়ার এ যাই আমরা। কিন্তু সে আমার কথাটা শুনে নেয় ভাই। সেটাই, তা আল্লাহ ওকে কবুল করে নিছে ভাই মানে আল্লাহ ওকে চাইছে যে তুমি করো। সেটাই। আল্লাহ হ্যাঁ, আল্লাহ হ্যাঁ। তাকে ইনভাইট করছে, উনি ঠিক আওয়াজটা বুঝতে পারছে। হ্যাঁ। তো এইটাই আসলে আমাদের সময় থাকলে আসলে করা উচিত ভাই। মানে হুম, হুম। আমি সবাইরই প্রত্যেক সময় এটা বলি, আর আজকে যেহেতু সামর্থ্যের একদম সময় যদি পুরা। হয়ে মানে করা উচিত এটা। হুম। আর এটার ফিলিংস আসলে এক্সপ্লেইন করার মতো না ভাই। যারা যাবে তারা বুঝতে পারবে। মানে কাবা শরীফের দিকে আমার কাছে মনে হয়েছে যে আমি যখন তাকাইছি আমার জীবনে সবকিছু অন্যরকম মনে হয়েছে ভাই। মনে হচ্ছে আমার দুনিয়ায় আর কিছু নাই। হুম, মানে খালি তাকায় থাকতে ইচ্ছা করে। আমি তো আর মানে আমাদের একবার আপনি কাবার সামনে তাকানোর পরে কেউ কাঁদে নাই, আমি এখন পর্যন্ত শুনি নাই। না, না এটা কেউ বলতে পারবে না আসলে। ইম্পসিবল। এবং নামাজের পরে ভাই আমি তাকায় থাকতাম। কাবা হ্যাঁ। শরীফের দিকে। মানে আমার না কেন যেন ভালো লাগতো। তাকাই থাকতাম, তাকাই থাকতাম। আলহামদুলিল্লাহ। সবাই যেন সেই সুবহানাল্লাহ। সুযোগটা হয়, দোয়া করি ইনশাআল্লাহ। আমিন। ঠিক আছে, একটু বেশি সময় নিয়ে ফেললাম আজকে, বাট সরি ইনশাআল্লাহ ভাইয়া। কভার দিয়ে দিব।